এটা হচ্ছে আল্লামা সাঈদী হুজুরের প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশনের মূল ফটক হচ্ছে এটা। আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর স্থাপিত হয়েছে 1996 সালে। ভিতরে মাদ্রাসা রয়েছে, দেখতে পাচ্ছেন মসজিদের এখানটায় আমাদের আল্লামা শুয়ে আছে। কেমন লাগছে আপনাদের অনুভূতি? বিংশ শতাব্দীর কোরআনের কিংবদন্তি। এই যে আমাদের আল্লামা এখানটায় শুয়ে আছে। তিনি যদি আজকে এখানে জীবন্ত বসে থাকতেন, লক্ষ লক্ষ মানুষ তাদের মনের অজান্তেই এসে মৌমাছির মতো তার কাছে ভিড় করে থাকে। পাশে আছেন, এখানে আছেন তার বড় ছেলে এবং এটা হচ্ছে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পারিবারিক কবরস্থান। আসসালামু আলাইকুম। আপনি এসেছেন সাঈদী হুজুরের মাকবরা জিয়ারতের জন্য? জি হ্যাঁ। তার সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, সাঈদী সাহেব এই বাংলার শাহজালাল সাঈদী সাহেবের মতো লোক এই বাংলার জমিনে দ্বিতীয়রা, আমি মনে করি দ্বিতীয়রা আর নাই। সাঈদী সাহেব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এই পিরোজপুরবাসীকে যখন তিনি ক্ষমতায় ছিলেন, এই পিরোজপুরের রাস্তাঘাট আমরা সবুলে সোনার মতো দেখছি। আর আজকে পিরোজপুরের রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে আছে। পিরোজপুরের লোকজন আজকে কাঁদতে আছে। আপনারা সবাই তার জন্যে খাস করে দোয়া করেন, যেন সাঈদী সাহেবের মতো লোক বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক বানাই দেয়। আর যে স্বপ্ন ছিল আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করা, তিনি চলে গেছেন, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেয়। কোন জায়গা থেকে আসছেন একটু ভাই, আপনার কেমন কি অনুভূতি একটু বলেন তো? আলহামদুলিল্লাহ, আমি জানাজায় আসছিলাম, তো আলহামদুলিল্লাহ আসা সম্ভব হয়নি। অনেকবার চেষ্টা করছিলাম, এলাকা থেকে দূরে থাকার কারণে আসতে পারিনি। আসলাম, অনেক ভালো লাগছে। কোরআনের পাখির খবর জিয়ারত করলাম। বাগেরহাট পিরোজপুর অর্থাৎ খুলনা বরিশাল হাইওয়ে হচ্ছে এটা, একেবারেই রোডের পাশেই রয়েছে। তার এভাবে লোহার রড দিয়ে এভাবে ঘিরে রাখা হয়েছে। এখানে আমাদের আল্লামা শুয়ে আছে। আল্লামা সাঈদী মরে না, সকাল হলে যদি শোনা যেত খবর সাঈদীর মুক্তি, আমরা পেতাম বিশ্ব যেতাম এই যে দেখতে দেখানোর চেষ্টা করছি।
এই যে দেখতে পাচ্ছেন সাইদি শহর বাড়িতে অনেক মানুষ দেখতে আসছে বাড়িতে। এই যে দর্শক মন্ডলী দেখেন বাংলাদেশের, তারা দেখতে আসতেই থাকে। আপনাদের বাড়ি এখানে? আমাদের বাড়ি যশোর। এ ভাই ভাই আপনি বেড়াইতে আসছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি অনেক কষ্ট করে যশোর থেকে আসছেন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা থেকে, অনেক কিছু বান্দার প্রতি ভালোবাসা, তাই না? কোরআনের ভালোবাসা থেকে এত আমরা চাই সবাই আসুক, মানুষ ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ আসুক, আর খোদাদ্রোহীরা বেঈমানেরা দেখুক মানুষ মরার পরেও তার কর্মগুলো চিরদিন জীবন্ত হয়ে থাকে, মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী, আপনার বাড়ি কি এখানে? আমার বাড়িতে এইটাই বাড়ি করেছেন? এটা তার বাবার বাড়ি। নাম কি ছিল তার বাবার? তার বাবার নাম মাওলানা ইউসুফ সাইদি। ইউসুফ সাইদ, তাকে দেখছেন? দেখছি না, আমাদের চাচা। তা আপনার দাড়িটা তো দেখতে সেই রকম লাগছে, এ কি এই ভাইয়ের স্পর্শে তো আরেকজন ভাই থাকি। সম্পর্কে আপনার কি হয়? চাচাতো ভাই। চাচাতো ভাই হয়। ছোটবেলা থেকে কেমন ছিলেন আল্লামা সাইদি সাহেব? আমার সাইদি ছোটবেলা হইতে সে তো বাড়িতে বেশি একটা থাকতো না, হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া করছে। ওই খেলাধুলা বা বিভিন্ন কোনোখানে তার আড্ডা ছিল না, তার একমাত্রই ছিল লেখাপড়া। আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখেন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ, তার এই যে বাড়ি। আপনারা হুজুরের জন্য আজ আমরণ দোয়া করবেন এবং তার রেখে যাওয়া স্বপ্ন আমরা সকলেই সম্মিলিতভাবে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইকামতে দিনের সেই মিছিলে যেন শামিল করে দেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও কাজ করবেন ইনশাল্লাহ। আমরা যে ভিডিওগুলো দেখালাম, আমরা আশা করি ভিডিওগুলো দেখে আপনারাও আমাদেরকে উৎসাহিত করবেন।